গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, তাদের দলের নেতা বা কর্মীরা অন্য কোনো দলে যোগ দেবে না। সোমবার ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, জাতীয় নাগরিক পার্টি প্ল্যাটফর্মটির অধিকাংশ নেতা আগে গণ অধিকার পরিষদের অংশ ছিলেন। তারা সবাই নুরুল হক নূরের অনুসারী। সুতরাং ভবিষ্যতে যদি কোনো রাজনৈতিক ঐক্য গঠিত হয়, সেটি হবে নুরুল হক নূরের নেতৃত্বেই, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক বিবেচনায়। তিনি আরও বলেন, রাজনৈতিক সুবিধা নিতে কেউ কেউ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তবে গণ অধিকার পরিষদের আদর্শিক ভিত্তি ও নেতৃত্ব প্রশ্নে কোনো আপোষ নেই। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফরে দেশের কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি যুক্ত হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব পালন করছেন। এমন পরিস্থিতিতে বিএনপি ও জামাতপন্থী নেতাদের সফরসঙ্গী করা রাজনৈতিক পক্ষপাতের ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, যেখানে বিএনপি জামাত ব্যানার নিয়ে রাস্তায়, সেখানেই আওয়ামী লীগও অবস্থান নিয়েছে। ফলে বিদেশের মাটিতে আবারও রাজনৈতিক মুখোমুখি পরিস্থিতি তৈরি হচ্ছে, যা দেশের রাজনীতির জন্য শুভ নয়।